টুনির বিয়ে হতে টুনির মায়ের গল্প শেষ আর ডিজে এসে স্বর্ণযুগের গানকে করলো শেষ টুনির বিয়ে হতে টুনির মায়ের গল্প শেষ ডিজে এসে স্বর্ণযুগের গানকে করলো শেষ মান্নালতা আসল গানের ঝিঙ্কি চাকিতে বল নাই মান্নালতা আসল গানের ঝিঙ্কি চাকিতে বল নাই এটাই নাকি পাবলিকের শুনতে লাগে রে কি দিন আইলো বাবা গানে নাচে দেশ রে কি দিন আইলো বাবা গানে নাচে দেশ কি দিন আইলো বাবা গানে নাচে দেশ রে কি দিন আইলো বাবা গানে নাচে দেশ কি দিন আইলো বাবা গানে নাচে দেশ রে কি দিন আইলো বাবা গানে নাচে দেশ নমস্কার দাদা নমস্কার আমি বললাম গ্রামের মহরল বিচার করে করে হয়ে যাচ্ছি পাগল আমার নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল দিনে করছি রাতে করছি রাতে করছি দিনে করছি মানুষ কত বিচার করতে পারে গো ভাই ভাই খুনো খুনি বাপ বেটা মারামারি মোর শাশুড়ির টিকিট ছিঁড়া ছেড়ি আর এ অধম বিচার করে করে শুধু মরি একদম কথা বলবে না তোমার মতন পাগল লোক থাকলে বিচার সমাধান হবে আমাদের গ্রামের মান সম্মান আছে মা বোন সবাই আছে হ্যাঁ একটা মেয়ের এত সাহস তার স্বামী থাকতে সে আরেকটা অন্য ছেলে নিয়ে ঘর করছে এই কি বলিস শোন একবার নয় তিনবার ডাক দেওয়া হয়েছে ও একবারও এখানে উপস্থিত হয়নি আজ আবার দেখা হয়েছে ও যেখানে থাক তুলে নিয়ে চলে আয় চল আমি যাচ্ছি আমি এখানে হাজির করাবই আর তুমি একদম বেশি কথা বলবে লেগে যাবে কথা বলবে না যা বিচার আমরা করবো এখন এত সাহস কোথায় ছিল আরে নাতির বাস বাগানে চুপ করে বসেছিল বাবা কি করি আসতে শালা তিনবার মিটিং ফেল আবার এই মিটিং এ শালা বাস বাগানে বসে আছে তুই মুখ দেখাচ্ছি শালা বিষ খেয়ে মর না জায়গা তুই বিষ খেয়ে মর না আমি খুশি হব আরে মারলে মরে যাবে আস্তে 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 তুই তো সংসারের জন্য এত লাভালাভি করতেছি আচ্ছা তোকে একটা কথা বলি বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বউ চিরকাল ঘরে থাকে শালি আসে আর যায় বউ মানে দুঃখ বউ মানে অশান্তি বউ চিরকাল ঘরে থাকে শালি মানে সুখ সে মাল আসে আর যায় দেখেছো দেখেছো এই তা তোর বউ একটা ঘর পরপুরুষ হয়ে ঘর সংসার করবে তা তুই কিছু বলবি না হ্যাঁ তা তুই তো বড় বিচারক তুই তো বিচার করতে এসেছি তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে তোর বাবা কিছু বলে না কেন আমরা হচ্ছে বিচারক আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কলা বাগানে যাবে সেই বিচার চিন্তা আমরা করব তুই বল আর কে রে এই জন্য বলে গন্ড মূর্খ তোমার তো আমি বেশি শিক্ষিত তুমি জানো তার মানে আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি জানো মানে তুই 99 পেয়েছিস না 99 পাইনি দুটো শূন্য পেয়েছি 1 দিলে 100 হয়ে যেত শালা কত ডবল হাই শিক্ষিত আচ্ছা বলো তো ডবল হাই শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল ও কে না জানে তুই জানিস সেই এক গেছিল কে বলতো সে রাকেশ রোশন গেছিল ও তো ঋত্বিক রোশনের বাবা এ বাবা রে উনি বইলিক তুই কখনো চাঁদে যেত কখনো বলো দিনি তা মহাপণ্ডিত আমি একটা প্রশ্নকে উত্তর দিয়ে কই দেখি বল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে বল ওটা কোনো বইয়ের লেখা নেই শালা বইয়ের লেখা নেই এই বলে দাও ওরে গাধা 1861 খ্রিস্টাব্দে জন্ম আর মৃত্যু হয়েছিল 1941 খ্রিস্টাব্দে বইয়ের লেখা নেই ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল আর আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেবল তাই এই তোর বৌদি দেখ তো তোকে ভালোবাসে তা তোর সেই সেদিনকে মারলো কেন বউ আর নিজের দোষে মেরেছে কেন হ্যাঁ সেবারে বউ ঘাটে পড়ে গেছে আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বলতে উঠে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দেছে তা বলে লাথি মারবে না স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ ওই জন্য পা তুলেছে শালার বিচার করা যাবে না শোনো তুমি এই লাইট অফ করার অনুমতি দাও তুই খালি ওরম করতে কেন বউ যা করছে ঠিক করেছে কি করে ঠিক করেছে বউ ঠিক করেছে ঠিক করেছে তুই বলতে একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না তাহলে একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না একটা ইট দিয়ে কখনো ঘর হয় না তাহলে একটা স্বামী দিয়ে কি করে সংসার হবে এই তুমি কে ওনার শালি ও তুমি ইনার শালি তুমি তো এত সুন্দর দেখতে ভালো তা তোমার দিদির ব্যবহারটা এত ভালো নোংরা কেন গো তুই জামাটা ছেড় না থানায় গিয়ে শালা নামে কেস খাইয়ে দেবো
এই তুই যদি অত ভালো তুই বিচার করিস, তুই তো একটা মেয়ের সঙ্গে ধরা পড়ে তো পা পুড়ি দিয়ে চলে শালা খোঁড়া শালা। আমি কি বলি শোন, এর ভিতরে কোনো ক্ষমতা আমাদের নেই, আর বিচার আমরা করতে পারবো না। কি বলি শোন, এ যখন মানছে না এর বউ কুকাজ করে, আমরা বিচার করতে পারবো না। যেদিন হাতে হাতে ধরবো সেই দিন এর বিচার করবো। বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো, বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা মিনিমাম কটা সামনে সংসার করছো? একটা। আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। মা গো তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালার সিঁদুর। এর পেছনে বড় একটা কারণ আছে। কারণটা কি বলি শোনো। প্রথমবার যখন বাবা মা দেখাশোনা করে একটা ছেলের সাথে বিয়ে দিল, মা গো বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে? আমি তার ঘুরিয়ে খেটে খাওয়াই। আমি রূপ যৌবনে কি করবো? রূপ যৌবনকে ফেলে দেওয়ার জিনিস। আমি কি করলাম? আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। প্রথমবার যখন বিয়ে হয়েছিল তখন আমার লাল সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল। তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল। সব স্যাম্পেল রেখে দিয়েছি। এখন শুধু একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের বাতাস আমরা গায়ে লাগাইলাম, তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলাম। তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলা। প্রীতি শিখাই আমার আঙ্গি বানাইলা, প্রীতি শিখাই আমার আঙ্গি বানাইলা, প্রীতি শিখাই আমার আঙ্গি বানাইলা। হাই জুলি, হ্যালো। আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি বলো, তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি বলো, তুমি বালকেল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর, ইঁদুর। ওটা সিঁদুর। ওকে ওকে ওকে। ও জুলি তুমি কি পড়েছো জুলি? কেন? তো বাঙালির দুর্গা পূজা আছে না, ওই দুর্গা পূজায় তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম। এই ওটা বেনারসি। ওকে ওকে ওকে। ও জুলি তুই ব্ল্যাক কুচু আঘনা পড়েছো। তুমি তো জানো আমার 2টো স্বামী। তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, তেমন ওই মহাবেদ একটা কিনে দিয়েছে। তোমারটা যদি না পরি তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো রাগ করছে। মাগো আমি কি করব? ভাবনা চিন্তা করে 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি। কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি তোমার সামনে একদম ভালো লাগছে না, তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো প্রথম স্বামী সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করব বলে। আরে দূরে সরে গেলে কেন? আমার কাছে এসে বলছি, কাছে এসো না। এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট। তুমি নাকি বিহারি মাল তুলেছো।
তুমি নাকি বিহারি মাল তুলেছো। একদম ফালতু বকবে না বলে দিলাম। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আমার কাছে আগের মতো ফিরে এসো, আবার দুজনে নতুন করে সংসার করবো। ছাড়। এই গ্রামের লোক কি তোর খেটে খাওয়ায় নাকি রে? আমি তোর খাওয়াই। আর তুই কোন গ্রামের কথা এখানে বলতে এসেছিস? তোর গ্রামের মোড়ল ওই প্রবীর বাবু, মাগো ওর তো বড় রোগ আছে, রাত 12টার সময় রোগ বেড়ে গেছে, ওর হসপিটালে ভর্তি করতে হবে। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না। ওর গ্রামের প্রধান প্রবীর বাবুর বাড়ি গেছি, বলি প্রধান সাহেব আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদ্য কি বলেছে জানো? মা তোমার 2000 কি 5000 টাকা দেবো, আমার সঙ্গে বক খালি একটু সময় কাটাবে চলে। আর ওর কথা নিয়ে এখানে বলতে এসছে। চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তো ওখানে এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি, ওটা কি? ওটা তো নতুন জামাই বাবু। আচ্ছা যাই বাবু, তুমি কি গো? তুমি থাকতে দুজন লোকের সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা, ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তোর দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ওই মাই গড, আমাকে স্টেমনি বলছে। একদম ফালতু বকবি না। ডাক্তার তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি, তুমি এক কাজ করো, হ্যাঁ। গরম জলে মুরগি খাইয়ে দাও, দেখো সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলেছে, গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মিশিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes. এখন কেটে ফেলেছো কেন? দেখো জুলি, চুল দাঁড়িয়ে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তাই পুরো চুল দাঁড়ি ফেলে দিয়েছি। হ্যাঁ। দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না। এই যে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না, দিলে দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো, যেটা বলুক, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। দিদি থাকতে আমার চুম কাজ কেন? না তো দিদি তো কোনোদিন আমার চুম খায় না, ওই জন্য বলি অসুখ শরীর তুই একটা চুম ধার দে, অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা দিদি, তুই কি রে, যাবি অবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা কিনতে পাই না? আরে আমি তোকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ও কি নিজে ভালোভাবে থাকতে চায়? আচ্ছা তোমাকেও বলি, একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো? এই আমি যদি ভালো প্যান্ট না পরি তো দিদি আর ভালোবাসবে। Exactly. ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো, ও তপন দা, হ্যাঁ বলো। এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছ গো? 700 টাকা। বাবা একটা প্যান্ট কাটাতে 700 টাকা, তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। হ্যাঁ তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে দেবে। শালা মেরে মুখ শালা কত। ঠিক বলেছে, এদিকে আয়, এদিকে আয়। গ্রামের লোক খারাপ বলতে, তুই আমার কাছে ফিরে এসে আবার নতুন করে সংসার করবো। শোন, এই দেখ, ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয় দাদা? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টের জমি, তোর সাথে আর সংসার করব না। একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, বেরো। এক ভাতারে মন ভরে না, আরে কটা দরকার সাহায্য করবো, তুই আমার কাছে ফিরে আয়। ছাড়। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আরে কটা দরকার। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আরে কটা দরকার। সত্যি কথা বোঝাই কানি, তাকে দুজন কামিয়া মাই। সত্যি কথা বোঝাই কানি, তাকে দুজন কামিয়া মাই। আমি প্রথম নাম মারলে দেবো রে বিচার। এই তুই না মারলে বিচার দিই মানে? আমার প্রথম বউ, দুজনে মারি তো আমি হাই করে বিচার দেবো রে। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরা। আরে! গ্রামের লোক ঠিক বলেছে, আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালা এর সঙ্গে নোংরামো শুরু করেছে। কোথা থেকে হচ্ছে তোমার ওষুধ তো দামি দামি। আর না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। কেন? চেঁচকা কি আছে? আমার চাষ করা জায়গায় শালা ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামো। কোথা থেকে হচ্ছে তোমার ওষুধ তো দামি দামি। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এই মুখোড়া যতবারই ছেড়ে গেলে হবে হাহাকারি। এই মুখোড়া যতবারই ছেড়ে গেলে হবে হাহাকারি। না হয় চলে যায় না, ঝগড়া কি দরকার? না, এই আমার ঘর আমার সোজা নালে চলে যাবো, তুই ঘরতে বেরো না তো ঘাট ডাকাতে পার করে দেবো। বেরো। তুই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন রে? ওই এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। আর মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? ধরে একটা ছেলে যদি দুটো বিয়ে করে, মেয়েরা কে হবে? সতীন হবে। একটা মেয়ে যদি দুটো বিয়ে করে, তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই। ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা দিশাতে। আর ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে? যা, যা। তুই যে কর্ম করেছি, আমার যদি একটা ছেলে হয়, সে যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবাকে, তুই আমাকে দেখাবি না এই শালা বিহারীকে দেখাবি রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা দিশাতে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। কত টাকা দিল ধারি, কাজে কেন অধিকারী? কত টাকা দিল ধারি, কাজে কেন
বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাস পাল্লা খায় শুনেছি, শালা বউ মাস পাল্লা খাবে। বেরো বাড়িতে বেরো, এর ভালোভাবে বলে হচ্ছে না, তোর ঘাট ডাকাতে বের করে দেবো। বেরো বাড়িতে বেরো। এই, তোকে বারবার বাড়ি থেকে বের করতেছিস কেন? আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ছেড়ে দিদি, তো লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করে পড়ো, পরদিন যে সংসার করছিস, আর তোর মতো মেয়েকে দিদি বলে লজ্জা করছে। চুপ কর! কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সবাই বিয়ে দিয়েছি, বিয়ে কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম? জায়গা জমি সব বিক্রি করতে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলে দিয়েছিল ও আর বেশি দিন বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম। ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায়, ওর সাথে আমি চলে যাব। কেন? তবে কেন তুমি আমাকে বাঁচালে? আমি জীবনে যদি মারা যেতাম, এই দৃশ্যটা আমাকে দেখতে হতো না। তুমি বিশ্বাস করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি সব জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো? আমি তোমার আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি গো। তুমি বিশ্বাস করো, আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আগের মতো ফিরে পেতে চাই। আমি আমার কাছে তুমি ফিরে এসো না গো, তুমি আমার কাছে আগের মতো ফিরে এসো। আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে হারানোর জন্য নয় জুলি। তুমি যে কথা দিয়েছিলে আমরা সাথে বিয়ে করি, তুমি আমাদের সংসার করবে, তাই তোমার এখানে আমরা জুলি। আর তোমরা এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে জুলি। আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার যে চলে যেতে হবে। তুমি একদম টেনশন করো না, তুমি তো আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। কথা দাও, কথা দাও, আবার আসবে। এমনি করে ভালোবাসবে, দিন যায় সেই ভরসায়। কথা দাও, কথা দাও, আবার আসবে। তোমার কি হয়েছে? চলে যাবো আমি যে বিষ খেয়েছি। তুমি কেন বিষ খেয়েছো আমাকে বলো। ও নারী জীবনে প্রথম যেটা শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয়, সেটা তার ইহকাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু আমরা সবাই আজ পরিস্থিতির শিকার। আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আর তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো। এই দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মরতে দেবো না। আমার জীবনের শেষ রক্ত বৃন্দি দেবো, আমি তোমাকে বাঁচাবোই। আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমাদের সময় নেই গো। মৃত্যু যে আমার বড় পাট থেকে হাত বাড়িয়ে ডাকছে গো। আমি চললাম, তোমরা সবাই ভালো থেকে গো।